আমরা খুলনা বাগেরহাটের অধিবাসী যারা আছি, উলামা তুলাবা, শিক্ষক শিক্ষার্থী, এক কথায় আপামর জনসাধারণ, আমাদের একটি প্রাণের দাবি, তা হচ্ছে রূপসা ঘাটকে আমরা টোলমুক্ত দেখতে চাই। আমাদের প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম হয়, পারাপার হয় রূপসা ফেরিঘাটে। এই রূপসা ঘাটে এত বেশি জনবহুল একটি ঘাট, আমার দেখা চোখে সারা বাংলাদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু নেন, আমার চোখে ধরা পড়ে নাই, আমি দেখি নাই যে এত বিজি কোনো একটা নৌকার ঘাট হতে পারে। এই রূপসা ঘাটে কেন ফেরি নাই, এই প্রশ্নটা এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি, কোনো লিডার বা যারা নেতা আছে, কারোর ব্যাপারে কেউ আজ পর্যন্ত এই বিষয়ে কথা বলেছে আমি দেখি নাই। এজন্য রূপসা সেতু হয়েছে, এর জন্য আমরা অবশ্যই খুশি। আমাদের খুলনার উন্নয়নের জন্য এটা যেই পরিমাণ ভূমিকা রাখা উচিত ছিল বা আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই পরিমাণ স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয় নাই। আমরা বাগেরহাট ফকিরহাটের যারা আছি, আমরা খুলনা যারা আছি, ব্রিজ দিয়ে আমাদের ওই পরিমাণ স্বার্থ সাধিত হয় নাই। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের ট্রানজ্যাকশন সুবিধা হয়েছে, এতে আমরা শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু এই ফেরি চলে যাওয়ার কারণে আমরা খুলনার মানুষ, ফকিরহাটের মানুষ, বাগেরহাটের মানুষ, আমরা যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই। এজন্য এখন সময়ের একটি দাবি উঠেছে যে 1 টাকা করে পার হেড নেওয়া হতো, এখন 2 টাকা করে। এছাড়াও কোনো একটা জিনিস কিনে এনে ওখান থেকে খালি হাতে আসা যায় না। কেমন যেন আমরা এলাকায় সব ভাড়া থাকি। রূপসা ঘাট কেমন যেন কারোর পৈতৃক সম্পত্তি, ওখান থেকে আসতে গেলে আমাদের কর্জে হাসানা দিতে হবে, আমাদের চাঁদা দিতে হবে। আমরা একটা মোবাইল কিনবো, আমরা একটা লাইট কিনবো, ফ্যান কিনবো, ওখান থেকে আমাদের টাকা পয়সা দিয়ে তারপর ওখান থেকে আসতে হবে। এটা কেমন যেন মামাবাড়ির আবদার। এই মামাবাড়ির আবদার রূপসা ঘাটকে কে বানাইলো? এটাকে চিহ্নিত করে এখনই এটাকে টোলমুক্ত করতে হবে। যদি ওখানে ট্রলার থাকে, ট্রলারে আমরা 2 টাকা, 3 টাকা, 5 টাকা দিতেই পারি। ট্রলার আমাদের একটা খরচ আছে, কিন্তু আমরা ট্রলার মুক্ত, ফেরি যুক্ত আমরা রূপসা ঘাটকে অচিরেই দেখতে চাই। এটা আমাদের রূপসা খুলনাবাসীর প্রাণের দাবি। প্রিয় ভাইয়েরা, যেহেতু একটা আওয়াজ উঠেছে, এই আওয়াজে আমরা সকলেই একমত পোষণ করছি। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা সকলে মিলে আপামর জনসাধারণকে নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই আন্দোলনের সাথে আমাদের কথা বলার, একতা প্রকাশ করার সুযোগ তৌফিক দান করেন। আর যারা এখনই এই পোস্টটা দেখছেন, ভিডিওটি দেখছেন, অতি দ্রুত আমরা শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিই।